স্যার জনহয়রানি করার চেষ্টা করতেছে, যে মেয়েটাকে ভালো লাগবে সে মেয়েটাকে ভালো পজিশন উঠে দিবে। বান্ধবীদেরকে গায়ে টাচ করার চেষ্টা করছে, আরো অনেক ঘটনা করছে। স্যার জনহয়রানি করার চেষ্টা করতেছে, যে মেয়েটাকে ভালো লাগবে সে মেয়েটাকে ভালো পজিশন উঠে দিবে। যারা সানি লিওনের মতো ভিডিও দেখতে চাও, কেন বলবেন আপনি? আমি রাজনৈতিকভাবে সানি লিওন মাফিয়া, আমি বিশ্বাস করি। মাফিয়াগিরি তারেক রহমান করে। শেখ হাসিনা রাতে ঘুমায় না, রাত 2টায় ফোন করলে শেখ হাসিনাকে পাওয়া যাবে। সুপ্রিয় দর্শক শ্রোতা, আসসালামু আলাইকুম। দেশে এবং প্রবাসে, দূরে এবং কাছে যে যেখান থেকে আমার এই ভিডিওটির সাথে সংযুক্ত হয়েছেন, সকলকে আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন। সুপ্রিয় দর্শক শ্রোতা, শুরু থেকে সংবাদ শিরোনাম দেখেছেন, এখন দেখাবো বিস্তারিত। প্রিয় দর্শক, আজকের এই ভিডিওটি দেখার জন্য যারা প্লে করেছেন সবাইকে অনুরোধ করব পুরো ধৈর্য সহকারে আজকের এই ভিডিওটি কন্টিনিউ করবেন, কারণ বিশেষ কিছু তথ্য আজকের এই ভিডিওতে রয়েছে। দর্শক, আপনি যদি বাংলাদেশের একজন সুনাগরিক হয়ে থাকেন অবশ্যই আজকের এই ভিডিওতে অবশ্যই কন্টিনিউ করবেন, কারণ আজকের এই ভিডিওতে এমন কিছু তথ্য রয়েছে আপনি একজন নাগরিক হিসাবে আপনার অবশ্যই জানার দরকার এবং খুবই গুরুত্বপূর্ণ। দর্শক, স্ক্রিনে যে ভিডিও ক্লিপ দেখতেছেন, যে একজন কলেজের প্রফেসরকে, একজন কলেজের প্রিন্সিপালকে কিভাবে একটি মেয়ে এবং অনেকগুলো ছাত্রছাত্রীরা কিভাবে তাকে আঁকড়ে ধরছে, আপনারা স্ক্রিনে অনেক চিল্লাচিল্লি দেখতে পারতেছেন। সম্পূর্ণ ভিডিওটি আপনাদেরকে দেখাবো। দর্শক, আজকের এই কলেজের এই প্রিন্সিপালের ভিডিও দেখলে আপনারা অবাক হয়ে যাবেন, এবং কেনই বা এই মেয়েটি এবং সমস্ত ছাত্রছাত্রীরা এক সঙ্গ দলীয়বদ্ধ হয়ে এই প্রিন্সিপালকে আক্রমণের সৃষ্টি করতেছে। এখানে কিন্তু অনেক মিডিয়া রয়েছে এবং পুলিশ প্রশাসনের লোকজনও রয়েছে, তারপরও কিন্তু তাদেরকে ঠেকানো যাচ্ছে না। কি এমন কাজ করেছে? আপনারা ইতিমধ্যে হয়তো শুনতে পেরেছেন যে তাকে যৌন হয়রানি করা হয়েছে এবং যৌনতা দেখাইয়ে, বিভিন্ন ধরনের প্রলোভন দেখাইয়ে ছাত্রীদের প্রতি অত্যাচার করে এই প্রিন্সিপাল। তবে আমি বেশি কথা বাড়াবো না। দর্শক, চলুন সেই ভিডিও ক্লিপটা দেখি, তারপরে মূল্যবান আলোচনা ভিডিওর শেষে করব। জনহয়রানি করার চেষ্টা করতেছে, যে মেয়েটাকে ভালো লাগবে সে মেয়েটাকে ভালো পজিশন উঠে দিবে। কোন মেয়ে হেড টিচারের কাছে সেফটি না। শোনা বছর আমরা থাকাকালীন তার আগের থেকে শুনতেছি ওনার নামে কেস হয়েছে, আর আমরা মেয়েদের থেকেও শুনছি উনি হাত দেওয়া ভালো না। আমি মুখের থেকে বের করবো কিভাবে? ওনার থেকে যাকে ভালো লাগে তাকে, যে পজিশনে যে মেয়েটাকে ভালো লাগবে সে মেয়েটাকে ভালো পজিশন উঠে দিবে। স্যার জনহয়রানি করার চেষ্টা করতেছে, আমাদের বান্ধবীদেরকে গায়ে টাচ করার চেষ্টা করছে, আরো অনেক ঘটনা করছে। ওটা খুব মানে কি প্রাইভেটলি হয়েছিল, খুব মানে জানাজানি হয়নি। আমরা এটা একটা তথ্য পেয়েছি, একদম খুব একদম চুপিসারেই হয়েছে বলতে গেলে কাজটা। তাহলে একটা গার্লস স্কুলে উনাকে আবার গার্লস স্কুলে কেন আনা হবে? উনাকে ট্রান্সফার করে এক স্কুল থেকে আরেক স্কুলে নেওয়া যাবে না। উনার বরখাস্ত চাই আমরা, একদম অব্যাহতি। উনি এই চেয়ারে বসার যোগ্যতা উনার নাই, এই চেয়ারে বসার যোগ্যতা উনার নাই। উনি মেয়েদের সাথে এত বাজেভাবে, উনি একজন শিক্ষক, আমরা বাবা মায়ের পরে শিক্ষককে স্থান দিই। হ্যাঁ, উনি কি ওই শিক্ষক ওই স্থানের যোগ্য? এগুলো একটা মিথ্যা কথা, সম্পূর্ণ বানোয়াট কথা। না, কখনো না, এরকম কোনো অভিযোগ কারো কাছে যায় না। এরকম বিষয় হলে তো লোকাল কাউন্সিলের কাছে অভিযোগ যেত,
মাননীয় মেয়র মহোদয়ের কাছে অভিযোগ চাইতো কিছু মেয়ে এবং ওদেরকে আমার কিছু শিক্ষক এবং এলাকার কিছু লোকজন এগুলোকে ইন্ধন দিয়েছে। এরকম মাননীয় মেয়র মহোদয়ের কাছে কোনো অভিযোগ নাই, প্রধান শিক্ষা কর্মকর্তার কোনো অভিযোগ নাই। এভাবে বাইবি অভিযোগ করে এগুলো তো সিন ক্রিয়েট করা। আমাদের এখানে যৌন হয়রানি করানো হচ্ছে হেড স্যার গায়ে হাত দিচ্ছে, উনি পার্সোনালি ওনার রুমে ডেকে আমাদের সাথে খারাপ বিহেভ করতেছে। আমরা একটা গার্লস স্কুলে পড়ে আমাদের যদি নিরাপত্তা না থাকে আমরা কোথায় যাব? কোন মেয়ে হেড টিচারের কাছে সেফটি না, হেড টিচারের কাছে যদি একটা মেয়ে যৌন হয়রানি হইতে হয় সেই জায়গায় আমরা প্রত্যেকটা মেয়ের নিরাপত্তা কেমনে দিব? ওনাকে আমরা স্কুল থেকে বহিষ্কার করতে চাই, ওনার শাস্তি চাই, ওনার বিচার চাই, আমরা ওনার বিচার চাই। সুপ্রিয় দর্শক শ্রোতা, এতক্ষণে আপনারা যে ভিডিও ক্লিপটা দেখেছেন আশা করি আপনাদের অনেক অনেক ভালো লেগেছে। আর যদি ভালো লেগে থাকে অবশ্যই আপনার মূল্যবান মতামত কমেন্ট বক্সে কমেন্ট করবেন আর ভিডিওটি লাইক কমেন্ট শেয়ার করে দেবেন। দর্শক, আপনি যদি আমার চ্যানেলের নতুন বন্ধু হয়ে থাকেন ভালো লাগলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন। দর্শক, এখন আপনাদের সাথে আরো একটি ভিডিও ক্লিপ শেয়ার করব, একে একে কয়েকটা ভিডিও শেয়ার করব। অবশ্যই ধৈর্য সহকারে কন্টিনিউ করবেন, কারণ এখন আপনাদের সাথে যে ভিডিও ক্লিপটা শেয়ার করতে যাচ্ছি জ্বালামুখী বক্তব্য দেয় আমাদের বাংলাদেশের সংসদ সদস্য রুমিন ফারহানা এবং আওয়ামী লীগের আর এক এমপি রয়েছে, তিনিও রুমিন ফারহানাতে কম না বলা চলে। দুই বাঘিনী দুই দলের থেকে লেগেছে একজন টপ শোতে। দর্শক, টপ শোতে আমরা অনেক সময় দেখে থাকি মারামারি হাতাহাতি লটকালটকি চলে, তো এভাবে কখনোই দেখিনি ব্যারিস্টার রুমিন ফারহানা একজন আক্রমণ করতেছে এবং অন্যদিকে আর এক সংসদ সদস্য রুমিন ফারহানার উপরে আক্রমণ করতেছে। তো দর্শক, এই অবস্থা আছে আমাদের বাংলাদেশের টপ শোতে। তো এখন আপনাদের সাথে সেই ভিডিও ক্লিপটা শেয়ার করব, আর ভিডিওটি অবশ্যই খুব গুরুত্বপূর্ণ, অবশ্যই পুরো ফুল ভিডিও কন্টিনিউ করবেন। আপনি তো যে দেশের একজন সুনাগরিক হয়ে থাকেন, আজকের এই টপ শোতে যে সমস্ত আলোচনা হয়েছে কি নিয়ে এনাদের মধ্যে একটা ঝগড়া কিংবা সৃষ্টি হলো, অবশ্যই আজকের এই ভিডিওটি কন্টিনিউ করবেন, তাহলে আপনারা বুঝতে পারবেন যে কি হয়েছিল ব্যারিস্টার রুমিন ফারহানা। তো ব্যারিস্টার রুমিন ফারহানা উনি কিন্তু বিএনপির পক্ষ থেকে দলীয়বদ্ধ হয়ে কথা বলছিল এবং আমাদের সাথে আর এক ম্যাডাম আছে এমপি মহোদয়, উনিও সংসদ সদস্য। তো দুই সংসদ সদস্য যখন এক জায়গা হয়েছে এই ধরনের জ্বালামুখী বক্তব্য একসঙ্গে দিতে যে একটু হস্তাহস্তি দস্তাদস্তি হয়েছে। তা চলুন সেই ভিডিও ক্লিপটা দেখি, তারপরে অবশ্যই আপনার মূল্যবান মতামত কমেন্ট বক্সে কমেন্ট করবেন। আর ভিডিও শেষে খুব গুরুত্বপূর্ণ আলোচনা আছে, চলুন আমরা সেই ভিডিও ক্লিপটা দেখি। দেখতে চাও? আমাকে কেন বলবেন আপনি? আমি রাজনৈতিকভাবে সাইকেলি মাফিয়া, আমি বিশ্বাস করি আপনি বিশ্বাস করি এই সরকার আপনারা খুলিতন মাফিয়াগিরি তারেক রহমান করে। শেখ হাসিনা রাতে ঘুমায় না, রাত 2টায়ও ফোন করলে শেখ হাসিনাকে পাওয়া যায় না। বাংলাদেশের বুকের উপর যে ট্রেন চলবে, ড্রাইভার থাকবে দিল্লির, সবকিছু মনিটরিং করবে দিল্লি। এটি হলো দেশ বিক্রির চুক্তি। ভারতীয় লোকসভার বা ভারতের যে সংসদ, সেই সংসদের অধিবেশন চলছে এবং সেই সংসদকে কেন্দ্র করে ফ্লোরে অর্থাৎ লোকসভার ভিতরে সরকারি দল নরেন্দ্র মোদীর বিজেপির সদস্যগণ আর বিরোধী দল বিশেষ করে রাহুল গান্ধীর নেতৃত্বে কংগ্রেসের সদস্যগণ এবং আমার মাননীয় প্রধানমন্ত্রীর জন্য খারাপ লাগে এই কারণে যে উনি নানান রকম অপবাদ ঘাড়ে নিয়েও তার দলকে যে কোনো উপায়ে ক্ষমতায় আনছেন, রাখছেন, 300 জন এমপিকে বিনা ভোটে সংসদে রাখছেন এবং তাদের নানান রকম সুযোগ সুবিধা তারা পাচ্ছে এই ভদ্রমহিলার কল্যাণে। কিন্তু উনি কি বলেন এটা ওনার দলের কেউ খেয়াল করে শোনেও না। আমি কয়েকটা হেডলাইন বলি। বাংলা ট্রিবিউন ৩৮ মে ২০১৮, ভারতকে যা দিয়েছি সারা জীবন মনে রাখবে। প্রিয় দর্শক, ধৈর্য সহকারে যারা আমার এই ভিডিও ক্লিপটা দেখেছেন আর হয়তোবা আপনাদের ভালো লেগেছে, আর যদি ভালো লেগে থাকে
অবশ্যই আপনার মূল্যবান মতামত কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন। এবং ভিডিওটি যদি ভালো লাগে, চ্যানেলটিকে যদি সাবস্ক্রাইব করতে মন চায়, অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন পরবর্তী ভিডিও পাওয়ার জন্য। দর্শক, আজকের মতো ভিডিও থেকে বিদায় নেব। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।